আল্লাহ তাআলা বলেন লিইউরাউ আমালাহুম, বিচারের মাঠে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষের আমলনামার সম্মুখীন করে দেওয়া হবে, নিজ চোখে দেখতে পাবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, দিয়ে যে দুই হাত দিয়ে পৃথিবীর বুকে কি করেছে, ভালো কাজ করেছে কি মন্দ কাজ করেছে, আমল নামায় নিজ চোখে স্পর্শভাবে নিজের চোখে দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি যাররা পরিমাণ, সরিষা পরিমাণ, সামান্য পরিমাণ নেকির কাজ করে থাকো, ওই নেকিটুকু আপনার আমল নামায় দেখতে পাবেন। তার মানে ওই যে অমুক জায়গায়, ধরেন যে একটা জায়গায় ও যেতে চাইলো কলকাতার রাস্তা কোনটা ভাই, তো আপনি বলে দিলেন যে হ্যাঁ এইটা রাস্তা ভালো হবে, চলে যান কলকাতায়। এই যে আপনি সৌন্দর্যভাবে সেই লোকটাকে ভালো একটা উপদেশ দিলেন, ভালো একটা রাস্তা পথ দেখালেন, তার মানে এই যে একটু নেকি হলো আপনার মানুষের উপকার করার জন্য, এই যে নেকি হলো, এই নেকিটুকু বিচারের মাঠে কিয়ামতের দিন আপনার আমলনামায় নিজ চোখে স্পর্শভাবে দেখতে পাবেন। ধরেন যে একটা মানুষ মদ খাচ্ছিল, তো আপনি তাকে এমন সৌন্দর্যভাবে বুঝিয়ে উপদেশ দিয়ে তাকে ওই মদের আড্ডা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারলেন, মদের আড্ডা থেকে তাকে ফিরালেন। এই যেটুকু নেকি হলো, ভালো উপদেশ দিলেন, আর এই যে নেকি হলো, এই নেকিটুকু বিচারের মাঠে কিয়ামতের দিন আপনার নিজের চোখে ঝলঝল করে দেখতে পাবেন। এই যে একজন মানুষ মিথ্যা সাক্ষ্য দিচ্ছিল, তো ওই মানুষটাকে আপনি বুঝিয়ে ভালো উপদেশ দিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন। এই যে একটু ভালো কাজ করলেন, এই নেকিটুকু আপনার আমল নামায় জমা থাকবে। বিচারের মাঠে কিয়ামতের দিন নিজ চোখে দেখতে পাবেন ঝলঝল করে, হ্যাঁ অমুক জায়গায় একটা মানুষকে ভালো উপদেশ দিয়েছিলাম, ওই নেকিটুকু আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। যদি কোনো মানুষ খারাপ কাজ করে আর যদি ওই খারাপ কাজ থেকে বিরত রাখেন, ওই মানুষটাকে যদি ভালো উপদেশ দেন, ভালো উপদেশ দিয়ে বুঝিয়ে ওই মানুষটাকে সেই পথ থেকে যদি নিয়ে আসেন, এই যে ভালো উপদেশ দিলেন নেকির কাজ, এই নেকিটুকু আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। বিচারের মাঠে কিয়ামতের দিন আপনার চোখে স্পর্শভাবে দেখতে পাবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি যাররা পরিমাণ, সরিষা পরিমাণ, সামান্য পরিমাণ গুনার কাজ করে থাকো, সেইটুকু আমল নামায় জমা হয়ে থাকবে। বিচারের মাঠে কিয়ামতের দিন স্পর্শভাবে নিজের চোখে দেখতে পাবে। ধরেন যে খারাপ কাজ, ওই যে একজন মানুষ বললো যে অমুক জায়গায় যাব, তো ওই জায়গাটা না দেখিয়ে অন্য জায়গায় দেখিয়ে দিলেন। এই যে মানুষকে একটু ব্যাকা পথ দেখালেন, এই গুনাহটুকু আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। একজন মানুষ গুনার কাজ করছে, তার সাথেও আপনি জড়িত হয়ে গেলেন, তার সাথেও আপনিও গুনার কাজ করতে লাগলেন, এই গুনাহটুকু আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। যে একটা মানুষ গুনার কাজ করছে, তাকে বাধা না দিয়ে আবার বলছেন করো ভালো কাজ, গুনার কাজে আপনি লিপ্ত হয়ে গেলেন, এই গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। স্পর্শভাবে বিচারের মাঠে দেখতে পাবেন। অতএব সমস্ত দিনই ভাই বোনদেরকে বলতে চাইছি যে কোনো মূল্যে ফিরে আসেন এবং ভালো উপদেশ দেন, যতটুকু পারবেন ভালো কথা বলেন, মানুষদেরকে ভালো উপদেশ দিয়ে বুঝিয়ে ভালো কথা বলুন। নচিত পরকাল বড় কঠিন জায়গা, অন্ধকার কবর বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা।